হ্যালো এভরিওয়ান, সো বেটার ইভিনিং টু অল অফ ইউ। তো তোরা দেখে নিয়েছিস যে আমাদের নিউ কাউন্সিলিং প্রসেস যেটা আছে সেটা আমাদের ডিটেল নোটিফিকেশন আউট হয়ে গেছে। একদম নিউ কাউন্সিলিং প্রসেসে অনেক কিছু নিউ রুলস অ্যাডেড হয়েছে, যেমন তোরা আপগ্রেডও করতে পারবি, তোরা নতুন করে চয়েস ফিলিং লিস্টও প্রিপেয়ার করতে পারবি। এবার কোন টাইপের স্টুডেন্টসরা কি করতে পারবে, এলিজিবিলিটি কি আছে, প্রত্যেকটার জন্য পুরো ইন ডিটেলস আমরা এক্সপ্লেন করব। ঠিক আছে, নিউ কাউন্সিলিং প্রসেস পুরো ইন ডিটেলস এক্সপ্লেন করব, ডিটেলড এক্সপ্লেনেশন করব, ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে, একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, প্রপার অ্যান্ড কালারফুল নোটস ক্রিয়েটেড। ঠিক আছে, তোরা দেখতে পারিস এখানে একদম পুরো আমি ক্রিয়েট করে রেখেছি। ঠিক আছে, সবকিছু একদম আরামসে, আমরা এখানে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চল এক এক করে আমরা কোথাও রাউন্ড ওয়ানে আসা যাবে। দেখ, রাউন্ড ওয়ানে বেসিক্যালি কি আছে। দেখ, রাউন্ড ওয়ানে কাউন্সিলিং এন্ড সিট অ্যালটমেন্ট, হ্যাঁ কি বলছে এখানে। দেখ, রাউন্ড ওয়ান যদি তোকে দেখাই, ঠিক আছে, রাউন্ড ওয়ানে কি হবে। রাউন্ড ওয়ান ইজ দ্য ইনিশিয়াল সিট অ্যালটমেন্ট রাউন্ড, মানে প্রথম যে রাউন্ডটা হচ্ছে সেটা রাউন্ড ওয়ান। ঠিক আছে, তারপর ক্যান্ডিডেটস যারা কমপ্লিট, মানে যারা রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, রেজিস্ট্রেশন কিভাবে করবি, একদম পুরোপুরি তোদের যে প্রোফাইল আছে ওইখানে যাবি, ওইখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে। যে ডকুমেন্টস আপলোড করতে হবে, খালি দুটো ডকুমেন্টস ওটা আপলোড করে দিবি, যেটা তোর ফটোকপি আর ব্যাংকের পাসবুক, আর যা চয়েস ফিলিং আছে ওটা করবি, রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এটা রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোর রেজিস্ট্রেশন ফিসটা দেওয়া ম্যান্ডেটরি আছে। তারপরে তোর যে চয়েস ফিলিং আছে সেটাকে সাবমিট করবি, ওটাকে লক করাও জরুরি আছে। তারপরে তুই রাউন্ড ওয়ান এর জন্য এলিজিবল হয়ে গেলি। এবার বেসিস অফ অ্যালটমেন্ট ওয়ান কি আছে। দেখ, সিট অ্যালটমেন্ট ইন রাউন্ড ওয়ান শ্যাল বি ক্যারিড আউট স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ তোর যে জিএমআর র্যাঙ্ক আছে ওইটার বেসিসে। আমি সবসময় তোদেরকে বলেছিলাম যে জিএমআর র্যাঙ্কের বেসিসে সবকিছু হবে। তুই ক্যাটাগরি রিজার্ভেশন পাবি, কিন্তু ক্যাটাগরি র্যাঙ্কের কোনো ডিফারেন্স, কোনো বেনিফিট নেই এখানে। ঠিক আছে, কিন্তু জিএমআর এর বেসিসে হচ্ছে ঠিক কথা, কিন্তু ক্যাটাগরি রিজার্ভেশন পাবি। ধরে নি যেউ সিএসি যদি জেনারেলদের জন্য 250 তে ক্লোজ হয়, তোর এসসি ক্যাটাগরির জন্য 1500 এ ক্লোজ হবে, কিন্তু হবে সব জিএমআর এর বেসিসে। ঠিক আছে, আচ্ছা, তারপর হচ্ছে এটা, ঠিক আছে, রিজার্ভেশন রুলস এগুলো সব আমরা ডিসকাস করবো। অর্ডার অফ চয়েস ফিলিং এটা আমি অলরেডি তোকে ডিটেলসে বলে দিয়েছি। ঠিক আছে, ওকে, তারপর দেখ, এখানে দেখ পাবলিকেশন অফ অ্যালটমেন্ট রেজাল্ট। ঠিক আছে, রাউন্ড ওয়ান অ্যালটমেন্ট রেজাল্টটা তোর নোটিফাইড ডেটে পাবলিশ করা হবে। অলরেডি ডেট আমরা জানতে পেরে গেছি, আমাদের কাউন্সিলিং শিডিউলে আছে। ঠিক আছে, এবার দেখ এইগুলোর জন্য তোকে এসএমএস এর থ্রুতে জানিয়ে দেওয়া হবে। এবার আমাদের যেগুলো পয়েন্ট আছে সেটা দেখ কি আছে। দেখ, এবার দেখ, তুই তো চয়েস ফিল লিস্টটা দিয়ে দিয়েছিস। চয়েস ফিল লিস্টে এক, দুই, তিন করে করে ধরে নে তুই 100টা চয়েস দিয়েছিস। ঠিক আছে, এরকম করে 100টা তোর চয়েস আছে তোর চয়েস ফিলিং লিস্টে। এবার ধরে নে তুই রাউন্ড ওয়ানে তোর কি হয়েছে, আহ অ্যালটমেন্ট হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখ অ্যালটমেন্ট তোর র্যাঙ্কের বেসিসে হবে। তারপরে এরপরে তোকে ওই অ্যালটমেন্ট লেটারটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এবার যদি অ্যালটমেন্ট না হয় তাহলে কোনো রকম লেটার ডাউনলোড করার দরকার নেই। এবার অ্যালটমেন্ট হওয়ার পর তোরা চারটে ক্যাটাগরিতে ফল করবি। রাউন্ড ওয়ানের পর কটা ক্যাটাগরি, চারটে ক্যাটাগরি। কি কি ক্যাটাগরি আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ বি। ঠিক আছে, আর তারপরে তোরা যাবি তোরা রাউন্ড টু তে। এবার রাউন্ড টু তে যাবি কি যাবি না, আপগ্রেডেশন করবি না নিউ চয়েস ফিলিং করবি, ওটার জন্য একবার দেখে নি। ঠিক আছে, এবার দেখ কি বলছে, যে ক্যান্ডিডেট ক্যাটেগরিজ আফটার রাউন্ড ওয়ান অ্যালটমেন্ট, এইটার জন্য তার চারটে তোর ক্যাটেগরিতে পড়বে। কোন কোন ক্যাটেগরি, প্রথমটা আছে তোর টাইপ এ ক্যান্ডিডেট। টাইপ এ ক্যান্ডিডেট কারা আছে না, আপগ্রেডেশন থ্রু এক্সিস্টিং চয়েস লিস্ট। তার মানে কি, টাইপ এ ক্যান্ডিডেটস তারাই কারা না, যারা অলরেডি একটা সিট অ্যালোটেড হয়েছে, তাদের চয়েস ফিলিং লিস্ট অনুযায়ী একটা সিট অ্যালোটেড হয়েছে। আদার দেন দ্য ফার্স্ট প্রেফারেন্স। ফার্স্ট প্রেফারেন্স মানে কি, এই যে এক দুই, এই যে এক দুই তিন যে তুই যে চয়েস ফিলিং করলি, ওর মধ্যে এই এক নম্বর বাদে বাকিগুলো তোর এসছে। এক নম্বর বাদে বাকিগুলো, তো বাকিগুলোর মধ্যে একটা তোর সিট এসছে, তাহলে তোর টাইপ এতে পড়ছিস। ঠিক আছে, আর তারপরে হ্যাজ কমপ্লিটেড ডকুমেন্ট ভেরিফিকেশন, মানে তোর যে ফার্স্ট ফার্স্ট যে চয়েসটা আছে সেটা বাদে যে বাকিগুলো যে চয়েস এসছে, ওইগুলো তুই মানে ওইগুলো হলো। ঠিক আছে, ওইগুলোর মধ্যে যদি একটা পাস, আর তুই যদি ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে চাস তোর ইনস্টিটিউটে, যেখানে তুই পাবি, ধরে নে কেউ প্রথমে রেখেছে জেইউসিএসসি, তারপরে রেখেছে সিইউসিএসসি, তাহলে ওর অ্যালোট হয়েছে সিইউসিএসসি, তাহলে ওকে ক্যালকাটা ইউনিভার্সিটি গিয়ে ওকে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। তা ডকুমেন্ট ভেরিফিকেশন যদি করাস, তারপরে তুই কি করতে পারিস, এই যে রিটেন দ্য এক্সিস্টিং চয়েস ফিলিং লিস্ট, তার মানে চয়েস ফিলিং লিস্ট যেটা আছে সেটাকেই তুই রাউন্ড টু এর জন্য নিয়ে যেতে পারিস, আর ওইখানেই আপগ্রেড করাতে পারিস। ধরে নে এক দুই তিনের মধ্যে তোর 4 নম্বরটা এসেছিল। ঠিক আছে, এবার তুই রাউন্ড টু তে 4 নম্বরটা এসেছিল, তাহলে তোকে প্রথমে 4 নম্বরে তোর যেই কলেজ আছে সেই কলেজে গিয়ে প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এবার তুই যদি আপগ্রেড করাতে চাস, তাহলে কি করতে হবে, তোকে রাউন্ড টু তে যাওয়ার জন্য
রাউন্ড টু তে যাওয়ার জন্য ইএস আপগ্রেডেশনের ফর্ম থাকবে, ইএস আপগ্রেডেশনের ফর্মটা ফিল আপ করলে রাউন্ড টু তে তুই অটোমেটিক্যালি চলে যাবি। এবার টাইপ এ ক্যান্ডিডেটস কারা, না যারা এই যে সেম এই চয়েস ফিলিং লিস্টটাই তারা রাউন্ড টু তে নিয়ে যেতে চায়, তার মানে তারা নতুন করে আর চয়েস ফিলিং লিস্ট বানাতে চায় না, তারা এই যে 4 নম্বরটা পেয়েছে এর উপরের গুলো এবার পেতে চায়, ও নতুন করে চয়েস ফিলিং লিস্ট বানাবেন। ঠিক আছে। আচ্ছা, এই যে হায়ার প্রেফার চয়েসেস, ঠিক আছে, যেগুলো রাউন্ড ওয়ানে করেছে, সাচ ক্যান্ডিডেট শ্যাল নট বি রিকোয়ার্ড টু সাবমিট ফ্রেশ চয়েসেস ইন রাউন্ড টু। যারা হচ্ছে এই চয়েস ফিলিং লিস্টটা নিয়ে চলে যেতে চাস তাদেরকে আর কোনো রকম নতুন করে চয়েস ফিলিং করার দরকার নেই। আচ্ছা, টাইপ বি কারা আছে, টাইপ বি আছে যারা হচ্ছে রাউন্ড ওয়ানে কোনো সিট অ্যালোটেড হয়নি ভাই, কোনো সিট অ্যালোটেড হয়নি, তার মানে রাউন্ড ওয়ানে যদি কোনো সিট অ্যালোটেড না হয় তারা রাউন্ড টু তে পার্টিসিপেট করতে পারে, কোনো প্রবলেম নেই। এবার তারা against the existing choice filling list submitted in round 1, such candidates shall be eligible to compete for vacancies arising in round 2 according to merit and availability। তার মানে যারা এই যে 100টা চয়েসেস আছে, এই 100টা চয়েসেস এর মধ্যে কোনো রকম তাদের হচ্ছে সিট পায়নি, রাউন্ড ওয়ানে কোনো রকম সিট অ্যালোটেড হয়নি, তাহলে তারা কি করতে পারে, না তারা হচ্ছে এই সেম চয়েস ফিলিং লিস্টটা নিয়েই রাউন্ড টু এর অটোমেটিক্যালি চলে যাবে, রাউন্ড টু এ অটোমেটিক্যালি চলে যাবে। ঠিক আছে, ঠিক আছে। এবার ধরে নে এই টাইপ সি ক্যান্ডিডেট কারণ নন নন অ্যালোকেটেড মানে কোনো সিট তো পায়নি, কিংবা নন রেসপন্সিভ বা সিট পেয়েছে কিন্তু ভেরিফিকেশন করাতে যায়নি। ঠিক আছে, কি আছে, ইজ নট আ ক্যান্ডিডেট হু ইজ নট অ্যালোটেড আ সিট ইন রাউন্ড ওয়ান অর হ্যাজ বিন অ্যালোটেড আ সিট, এই যে এর মধ্যে একটা সিট অ্যালোটেড হয়েছে কিন্তু তারা ইনস্টিটিউট যেই কলেজে গিয়ে সিট অ্যালোটেড হয়েছে সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি, তারাও কি করবে, তারা হচ্ছে পার্টিসিপেট সেকেন্ড রাউন্ড বাই সাবমিটিং এ কমপ্লিটলি ফ্রেশ সেট অফ চয়েসেস। তারা আবার কি করবে, একটা নতুন সেট অফ চয়েসেস দিয়ে তাদেরকে আবার সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে, দ্য আর্লিয়ার চয়েস লিস্ট শ্যাল সিজ টু বি রেলিভেন্ট টু সাচ পার্টিসিপেশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, টাইপ ডি ক্যান্ডিডেট কি হয়ে গেল, অ্যালোটেড ক্যান্ডিডেট সিকিং ফ্রেশ চয়েসেস, দেখ হু হ্যাজ বিন অ্যালোটেড সিট ইন রাউন্ড ওয়ান, রাউন্ড ওয়ানে যারা পেয়েছে কিন্তু কোনগুলো পেয়েছে, এই প্রথম যে চয়েসটা, এই 1 নম্বর চয়েসটা পায়নি, বাকিগুলো পেয়েছে, তারা কি করছে, আর হচ্ছে তারা কি হচ্ছে এক্সিস্টিং চয়েস লিস্টটাকে কন্টিনিউ করতে চায় না, তারা নতুন করে চয়েস ফিলিং করতে চায়, তাহলে তারা হয়ে যাবে টাইপ ডি ক্যান্ডিডেট। ঠিক আছে, আর তারপরে যারা হচ্ছে টাইপ বি ক্যান্ডিডেট হচ্ছে তারা কিন্তু আর হচ্ছে ওই যে এক্সিস্টিং চয়েস ফিলিং লিস্টটা ওদের ক্যান্সেল হয়ে যাবে, ডিসলভ হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল রাউন্ড ওয়ান এর কন্ডিশন। ঠিক আছে, এবার যারা যারা রাউন্ড ওয়ানে নিজের পছন্দের মতন সিট পেয়ে গিয়ে নো আপগ্রেডেশন করবি, রাউন্ড ওয়ানে নো আপগ্রেডেশন করছিস ব্যাস, তাদের আর হচ্ছে সেকেন্ড রাউন্ডে আসবি না, তাদের ওইখানেই স্টপ। তারা হচ্ছে এবার ফাইনাল অ্যাডমিশনে গিয়ে ওই কলেজে দেখা করবি, মানে ফাইনাল অ্যাডমিশনের সময় তোদের ওই কলেজে আবার দেখা হবে। নো আপগ্রেডেশন যদি তোরা করিস, আর যদি তোরা ইএস আপগ্রেডেশন করিস তাহলে চলে আয় সেকেন্ড রাউন্ডে। ঠিক আছে, এবার সেকেন্ড রাউন্ডে দেখে নি কি হবে। দেখ সেকেন্ড রাউন্ডে কি আছে, ঠিক আছে, দেখ এইটা সেকেন্ড রাউন্ডে কি আছে না আপগ্রেডেশন রাউন্ডে আছে, এটা কিসের জন্য আছে, আপগ্রেডেশন রাউন্ডের জন্য। ঠিক আছে, আচ্ছা এই যে রাউন্ড ওয়ানে যে সমস্ত সিট গুলো ভ্যাকেন্ট আছে সেইগুলোকে ফিল করার জন্য রাউন্ড টুটা করা হবে। এলিজিবল ক্যান্ডিডেটস কারা আছে, দেখ টাইপ এ ক্যান্ডিডেটস অলরেডি ডিসকাস করা হয়ে গেছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি। আবার কি আছে, ফ্রেশ রেজিস্ট্রেশন, যদি তুই পার্টিসিপেট নাও করে থাকিস রাউন্ড ওয়ানে, তুই রাউন্ড টু তে আবার পার্টিসিপেট করতে থাকবি, ওই তোর হচ্ছে ফিস অফ পেমেন্ট করে। ঠিক আছে, আচ্ছা এবার দেখ রেজিস্ট্রেশন করতে পারি, দেখ ওই 500 টাকা দিয়ে, তারপর চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করে ওটাকে লক করে। ঠিক আছে, আহ ঠিক আছে, এবার দেখ টাইপ এ আর টাইপ বি ক্যান্ডিডেটস আর কন্টিনিউ উইথ দেয়ার প্রিভিয়াসলি লক লিস্ট, মানে লক চয়েস লিস্ট, মানে তারা অলরেডি যেটা বানিয়েছে তারা ওইটা নিয়েই কন্টিনিউ করবে, ওইটাই তো টাইপ এ টাইপ বি। এবার যদি ওইটা নিয়ে কেউ কন্টিনিউ না করতে চায় তাহলে সে টাইপ সি টাইপ ডি এর মধ্যে আসে, যারা কি নতুন করে ফ্রেশ একটা চয়েস ফিলিং লিস্ট বানাবে রাউন্ড টু এর জন্য। ঠিক আছে, হতেই পারে সে হচ্ছে রাউন্ড ওয়ানের যে চয়েস ফিলিং লিস্ট ওইখানে কোনো ভুল করে দিয়েছিল, ও চাইছে রাউন্ড টু তে রেকটিফাই করতে, করতে পারে, এখন এখন করতে পারে। এবার কেউ যদি চায় যে আমার রাউন্ড ওয়ানে যে সিটটা আমার ছিল সেটা আমি আপগ্রেড করব, তাহলে সে ওটাও করতে পারে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার ঠিক আছে, এরপরে যে হচ্ছে তোর মেন ইম্পর্টেন্ট পয়েন্টটা যেটা আছে, আহ এই দেখ এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, যদি নো আপগ্রেডেশন অকার্স মানে কোনো রকম আপগ্রেডই হয়নি, যারা আপগ্রেডেশন রাউন্ডের জন্য গিয়েছে, ইএস আপগ্রেড করেছে, যারা নতুন করে চয়েস ফিল লিস্ট বানাসনি, তারা যে আগের যে চয়েস ফিল লিস্টটা ছিল সেটাকে আপগ্রেড করাতে চাইছিস, এবার ধরি কোনো রকম আপগ্রেডেশন হয়নি, তাহলে তোদের কাছে অপশন থাকবে যে তোরা যে আগের যে প্রিভিয়াসলি যে সিটটা ছিল সেটা তোরা আবার পেয়ে যাবি, সেটা তোরা আবার পেয়ে যাবি। ঠিক আছে, এটা তোদের নিয়ে অনেক ডাউট ছিল, আশা করছি ক্লিয়ার হয়ে গেল।
আচ্ছা, পসিবল আউটকামস এটা দেখার দরকার নেই, এগুলো ফালতু জিনিস। যা যা মেন জিনিস ছিল আমি সব বলে দিয়েছি। আচ্ছা, এবার দেখ রাউন্ড ওয়ানে যখন আমরা ছিলাম না, রাউন্ড ওয়ানে তুই যে সিটটা পেয়েছিস, ধরে নে তোর সিট অ্যালটমেন্ট হয়েছে, ওই সিটটা দেখার জন্য তোকে 5,000 টাকা পে করতে হবে, কিন্তু 5,000 টাকা পে করার পরই তুই দেখতে পারবি সি দা সিট, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখ আবার সি ওই ভেরিফিকেশন, তোর এগুলো সব করাতে হবে, রাউন্ড document verification by the allotted institute, and if any is identical to round one, where an allotment is cancelled following verification, further participation in subsequent shall be governed by the approved council rules and applicable business rules। ঠিক আছে, ওইগুলো আমরা পরে ডিসকাস করে নেবো। এবার কেউ যদি চাই যে আমি এবার উইথড্র করে নেবো, ঠিক আছে, আমি আর কাউন্সিলে পার্টিসিপেট করবো না, তাহলে হচ্ছে কি করতে পারে, ওই যে 5,000 টাকা যে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিয়েছে, ওটাও রিফান্ডের প্রসেস আছে, তারপর ও উইথড্র করে নিতে পারে পুরোপুরি। ব্যাস এইগুলো আছে। এবার আমরা চলে যাবো রাউন্ড থ্রিতে। এবার কেউ চাইছে যে আমরা রাউন্ড থ্রিতে, আমরা রাউন্ড টু এর নিয়ে হচ্ছে হ্যাপি নই, ঠিক আছে, তাহলে এবার তোরা চলে যাবি রাউন্ড থ্রিতে, ঠিক আছে? রাউন্ড থ্রিতে কি হয়ে যাবে, দেখ রাউন্ড থ্রিতে হু স্যাটিসফাই দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রেসক্রাইব এলিজিবল টু পার্টিসিপেট ইন রাউন্ড থ্রি, ঠিক আছে? কারা করবে পার্টিসিপেট, দেখ এলিজিবল ক্যান্ডিডেটস আইদার রিটেন দেয়ার প্রিভিয়াসলি সাবমিটেড চয়েস লিস্ট অর মডিফাই এন্ড সাবমিট ফ্রেশ চয়েসেস উইদিন দ্য স্টিপুলেটেড পিরিয়ড, ঠিক আছে? তার মানে তুই আগের যে চয়েসটা আছে ওটা নিয়ে কন্টিনিউ করতে পারিস, কিংবা তুই চাইলে নতুন করে আবার চয়েস ফিলিং লিস্ট বানাতে পারিস রাউন্ড থ্রি এর জন্য, ঠিক আছে? ওকে, আর এখানে কারা কারা আসছে, টাইপ জি, টাইপ এইচ, টাইপ আই ক্যান্ডিডেটস গুলো আসছে, ঠিক আছে? এবার দেখে নে টাইপ জি, টাইপ এইচ, টাইপ আই ক্যান্ডিডেটস গুলো কোনগুলো, ঠিক আছে? দেখ কারা কারা আছে, ক্যান্ডিডেটস হু ইন রাউন্ড টু অপটেড টু ওয়েট এন্ড ফিল আপ ফ্রেশ চয়েসেস ইন রাউন্ড থ্রি, তার মানে যারা রাউন্ড থ্রিতে নতুন করে চয়েস ফিলিং লিস্টটা প্রিপেয়ার করবে, দে ডিডন্ট গেট এনি অ্যালটমেন্ট ইন রাউন্ড টু অ্যান্ড চুজ টু ওয়েট ফর বেটার অপশনস, ঠিক আছে? তারা হচ্ছে রাউন্ড থ্রির জন্য এলিজিবল, আর তারা টাইপ জি ক্যান্ডিডেট, ঠিক আছে? ওকে, ওকে। আচ্ছা, টাইপ এইচ কারা অপটেড ফর ফ্রেশ চয়েস ইন রাউন্ড টু, যারা ঠিক আছে, যারা তোর ফ্রেশ চয়েসের জন্য অপ করেছিল, তারা কি ক্যান্ডিডেটস হু ইন রাউন্ড টু ওয়্যার অ্যালোটেড আ সিট বাট ওয়্যার নন রেসপন্সিভ, যারা রেসপন্সিভ করেনি বা রেসপন্ড করেনি বা কলেজে গিয়ে তোর ভেরিফিকেশন করেনি, ডকুমেন্ট ভেরিফিকেশন করায়নি সিট অ্যালটমেন্ট হওয়ার পরও, তারা কি আছে, তারা হচ্ছে আহ তারা কি করবে, তারা হচ্ছে রাউন্ড থ্রিতে আসতে পারবে নতুন করে চয়েস ফিলিং লিস্ট প্রিপেয়ার করে, ঠিক আছে? আর টাইপ আই ক্যান্ডিডেটস কারা, যারা হচ্ছে এক্সিস্টিং যে চয়েস ফিল আপ আছে সেটা নিয়েই আবার চলে যায়, ক্যান্ডিডেটস উইন রাউন্ড টু ওয়্যার অ্যালোটেড আ সিট অ্যান্ড অ্যাকসেপ্টেড দ্য সেম, দে আর হোল্ডিং দ্য অ্যালোটেড সিট বাট উইশ টু ওয়েট ফর আ বেটার অপশন, মানে ধরেন ওই 1 2 3 এরকম, 1 2 3 4 5 এরকম, এবার 5 নম্বরটা ধর কি রাউন্ড টু তে পেয়েছিলিস, তাহলে তুই এবার এর উপরের গুলোতে যেতে চাস ওই সেম চয়েস ফিলিং লিস্ট নেই, তারা টাইপ আই ক্যান্ডিডেটস হয়ে যাবি। তার মানে সব রকমের অপশন তোদেরকে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো ভুল হওয়ার তো জায়গাই নেই কোনো, ঠিক আছে? তো এইভাবে তোদের পুরো কাউন্সেলিংটা চলবে, ঠিক আছে? এবার বল তোরা এই সুন্দর যেগুলো এক্সপ্লেন করলাম, আশা করছি সব কিছু তোদের ক্লিয়ার হয়েছে। এই পুরো নোটসটা যদি পেতে চাস, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকতে হবে তোদেরকে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জয়েন থাকতে হবে। এই পুরো যে লার্নিংস যত কিছু আমরা করলাম, সব আমি এই পুরোটা ডকুমেন্ট ফরম্যাটে তোদের পাঠিয়ে দেবো, যাতে তোদের হেল্প হয়, ঠিক আছে? আচ্ছা, আর একটা কন্ডিশন, যে এই ভিডিওতে যদি লাইকস যদি 500+ হয় তবেই আমি এটা তোদেরকে দেবো, ঠিক আছে? ঠিক আছে, নয়তো এটা আপলোড হবে না। আর এই কন্ডিশনটা আশা করছি তোরা রাখবি। আর ভালোভাবে এক্সপ্লেন করে দিলাম সবকিছু, ঠিক আছে? টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, তারপর টাইপ জি, টাইপ এইচ, টাইপ আই ক্যান্ডিডেটস কারা কারা আছিস সবকিছু আমি এক্সপ্লেন করে দিয়েছি, ঠিক আছে? আর কোনো রকম কোনো প্রবলেম নেই, যারা হচ্ছে আপগ্রেড করাতে চাস তারা আপগ্রেড করাতে পারিস, আপগ্রেড করানোর পর তোর সিটটা ব্যাকআপে থাকবে, কোনো রকম প্রবলেম নেই। আচ্ছা, কেউ যদি নতুন করে চয়েস লিস্ট প্রিপেয়ার করতে চাস ওটাও করতে পারছিস। থ্যাংকস টু অল, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও।